পরম শান্তি। বেহদে ব্রহ্মা মা, বেহদে দাদাজির চরণে বেহদকে প্রণাম। চরণ স্পর্শ। লাইফ ইন মাল্টিভার্স, মাল্টিভার্সের জীবন। বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। এখন শুনব ওপরের আয়ামে যাত্রা স্বর্গলোক। পরম শান্তি। স্বর্গলোক হলো তৃতীয় লোক। স্বর্গ ভূলোকের ওপরে। কে স্বর্গে যেতে পারে? যার যে সৎ কাজ করেছে তাদের স্বর্গের আনন্দ ও ভোগের সুযোগ দেওয়া হয়েছে। ধর্মরাজ মানুষের কৃত ভালো ও মন্দ কর্ম অনুসারে স্বর্গ নরকের সময় নির্ধারণ করতেন। স্বর্গীয় জগতে 3টি উপাদানের একটি দেহ আছে, মানে 3 তত্ত্বের শরীর। শরীরে মৃদু সুখ পাওয়া যায় 3 তত্ত্বে। পৃথিবীতে 5 তত্ত্বের একটি জগৎ রয়েছে। দেবতারা হলো ভোগকারী। প্রায় দেখা যায় আমাদের দেবদেবীরা সোমরস ও ভোগবিলাসে মগ্ন থাকেন। যখন দেবতাদের হিসেবও শেষ হয়ে যায় তখন তাদের শক্তি কমে যায় এবং তারপর তাদের পাঠানো হয় নিম্ন জগতে, মানে পৃথিবী লোকে। মহান জ্ঞানী ও তপস্বী আত্মা কখনো ইন্দ্রলোকে সুখ চান না। মোক্ষের আকাঙ্ক্ষিত আত্মা স্বর্গের ওপরে, মানে মহলোক, মহারলোক, জনলোক, তপলোক, ব্রহ্মপুরী, বিষ্ণুপুরী, শিবপুরী বা পরমধামে যান। এই ধরনের উন্নত আত্মা পরম আবাস, পরমেশ্বর, নিরাকার, নির্গুণ পরমাত্মায় মিলিত হন। আত্মা তার অস্তিত্বের অবসান ঘটায়। একে বলা হয় মোক্ষ, অর্থাৎ মুক্তি। পৃথিবীতে স্বর্গের 1 দিন, মানে 1 বছর ঘটে। স্বর্গকে বলা হয় ভোগের জগৎ। পৃথিবীতে স্থূল মায়া আছে আর স্বর্গে আছে সূক্ষ্ম মায়া। পৃথিবীতে এবং স্বর্গে সময়ের গতি ভিন্ন। পৃথিবীতে মানুষের 1 বছর স্বর্গে দেবতাদের 1 দিনের সমান। স্বর্গের সুখ হলো ক্ষণস্থায়ী। অনন্ত সুখ স্বর্গে পাওয়া যায় না। ভূলোক থেকে ব্রহ্মপুরী পর্যন্ত মায়ার অস্তিত্ব। স্বর্গের দেবতা এবং মাটির মানুষের সঙ্গে পার্থক্য একমাত্র দেহ। দেবতাদের শরীর 3টি তত্ত্বের দিয়ে তৈরি এবং মানুষের শরীর 5 তত্ত্বের তৈরি। কিন্তু একজন দেবতাও কাম, ক্রোধ, লোভ, আসক্তি, ঘৃণা, বিদ্বেষ থেকে মুক্ত নন। পৃথিবীর মানুষের মতো দেবতারাও এইসব দুষ্টতায় পরিপূর্ণ। তারা মায়া সম্পর্কে অজ্ঞ। কামনা বাসনা তাদেরও অত্যাচার করে। এমনকি স্বর্গের রাজা ব্রহ্মার পদও লাভ করতে চান। অজ্ঞানতার দেশই জ্ঞান অর্জনের একমাত্র উপায়। ইন্দ্র আত্মা জ্ঞান লাভের জন্য পৃথিবীর আশ্রমে প্রজাপতির কাছে এসেছিলেন। ভূলোক হলো কর্মের ভূমি এবং জ্ঞান লাভের শ্রেষ্ঠ স্থান। দেবতারাও স্বর্গীয় জগতে আত্মজ্ঞান ও ব্রহ্মজ্ঞান পান না। স্বর্গের নাম হবে ভোগজনী, আছে শুধু ভোগ। পরম শান্তি।